তারক বেঁচে আছে, মা ওকে মারতে পারেনি। কপালের নাগমণিটাও তো রয়েছে, তাহলে মা করলোটা কি? তোর কিছু হয়নি তো বাবা? তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো? তোর কিছু হলে যে আমি বাঁচতাম না তোর কিছু হলে। তারক শোন আমার, তুই যে কেন যে কারোর সাথে এভাবে চলে আসিস? তুই জানিস না এরা কি সর্বনাশ ডেকে আনতে পারে। নীলকণ্ঠ সহায় ছিলেন বলে তোর কিছু হয়নি। মা, ওমা চোখ খোলো মা, মা ওমা চোখ খোলো মা। আমার মার জ্ঞান ফিরছে না কেন? আমার মা অজ্ঞান হলো কি করে? কি করেছো তুমি আমার মার সাথে? কি করেছো? আমার মাকে তুমি মেরে ফেলেছো? বলো উত্তর দাও। না গো, আমি চোখ খুলে দেখি মাসে জ্ঞান হারিয়ে পড়ে আছে। আমি তো জ্ঞান ফেরাতে চাইছিলাম, কিন্তু পারলাম না তো। আমার মাকে শেষ করতে চেয়েছো তুমি? এইবার আমি তোমায় শেষ করব। একদম এগোবে না, শিগগির এখান থেকে পালাতে হবে, নইলে এরা বিরাট সর্বনাশ ডেকে আনবে। চল এখান থেকে চল। আগে মাকে সামলাই, তারপর তোমাদের আমি দেখে নেব। শিগগির পালাতে হবে তো, শিগগির পালা। ওই মাসিকে তুমি ভয়ানক কেন বললে গো মা? কই ভয়ানক? বললো বটে আমার কপালের নাগমণি নিয়ে নেবে, কিন্তু নিল না তো। তুই জানিস ওইটা নাগমণি? হ্যাঁ জানি তো, ওই মাসিই তো বললো ওটা আমার প্রাণ ভোমরা। আর তখনই বললো কেড়ে নেবে ওটা। ছুরিও বার করলো মণিটা তুলে দেবে বলে, কিন্তু নিল না। মাসির মন অতটা খারাপও নয় গো, না হলে কি তুমি আমায় ওখান থেকে ফিরিয়ে আনতে পারতে বলো? সত্যি তো, চিত্রার তো বরাবরের লোভ ছিল তারকের ওই নাগমণির উপর। চিত্রার হাত থেকে তারকের ওই মণিকে আড়াল করার জন্য কম তো চেষ্টা করিনি আমি। তারপরেও চিত্রা এত বড় সুযোগ পেয়ে মণি কেড়ে নিল না তারকের কাছ থেকে। তবে কি রাত্রি চিত্রার সঙ্গে ছিল না বলে? রাত্রির আসরিক ক্ষমতা চিত্রার সঙ্গে ছিল না বলে চিত্রা ব্যর্থ হয়েছে? নাকি সবই বাবা নীলকণ্ঠের লীলে? জয় বাবা নীলকণ্ঠের জয়। ঠিক মতন রাখ। জয়। এই যে প্রণামী বাক্স আপনাদের জন্য। একই দৃশ্য দেখলাম। সত্যি এ মন্দিরে বাবা নীলকণ্ঠ জাগ্রত। তাই তো, বাবার ত্রিশূল থেকে কি অপূর্ব জ্যোতি বের হলো। তাহলে আপনারা আপনাদের জীবন কিরকম সার্থক হয়ে গেছে বলুন? হ্যাঁ, এরকম মন্দির দেখেছেন আগে কখনো? হ্যাঁ, এরকম জাগ্রত দেবতার লীলা দেখেছেন আগে কখনো আপনাদের পোড়া চোখে? बिल्कुल बिल्कुल। देखिए आप आपका चोख धन्य हो गया, तो आप रुपया डालिए। रुपया रुपया আমাদের তো ভালোই হবে, মঙ্গল হবে আমাদের। যত আমাদের পকেট ভরবে তত মঙ্গল হবে, তাই না? প্রণামী বাক্স থেকে জয় বাবা। তাই তো, এমন জাগ্রত মন্দির প্রণামী দেব না? নিশ্চয়ই দেব।
এই মন্দিরে স্বয়ং নীলকণ্ঠের বাস। আর তোমরা ভক্তির বিনিময়ে ব্যবসা শুরু করেছো? ছি ছি ছি, আমি এটা কিছুতেই হতে দেব, কিছুতেই না। তারক না ফেরা পর্যন্ত এই মন্দিরে আদৌ প্রণামী নেওয়া হবে কিনা সে ব্যাপারে কেউ কেউ কোনো সিদ্ধান্ত নেবে না, কেউ না। দেখি তারক, তোর মাথায় পেটিটা পেতে দিয়ে। হ্যাঁ, শুধু তো চিত্রা নয়, এই নাগমণি লোক কার নেই বল দেখি। ওই হিংস্র আর লোভী মানুষগুলোর হাত থেকে আমি তোকে সারা জীবন রক্ষা করবো বাবা, সারা জীবন রক্ষা করবো, কেমন? মা, ও মা, চোখ খোলো। মা, ও মা, চোখ খোলো না মা। মা, পারছি না, পারছি না, আমি কিছুতেই মায়ের জ্ঞান ফেরাতে পারছি না। কেন কেন? শুভ কোনো কাজই তো আমি পারি না। তবে কি মা কোনোদিনও উঠবে না? তারক থাকলে ঠিক বাঁচিয়ে দিত মাকে। শিখির চল, শিখির চল, আয়। তারক শোনা, তুই যতক্ষণ বাড়ির বাইরে থাকবি ততক্ষণ তোর বিপদ। চল শিগগির আমরা বাড়ি ফিরে। কি হয়েছে তারক? তুমি মুখটা অমন করে রেখেছো কেন? হ্যাঁ, কি হয়েছে? এখান থেকে যত শিগগির আমরা বাড়ি ফেরত যেতে পারবো তত বিপদ কম। চল আমরা যাই, শিগগির বাড়ি ফিরে যাই, চল। মাসিকে অমন অবস্থায় ফেলে আমি যাবো কি করে বলো তো মা? মানে তারক নিশ্চিত চিত্রার জ্ঞান ফেরাতে গেছে। হে বাবা নীলকণ্ঠ, এই ছেলেকে নিয়ে আমি কি করব? এক্ষুনি এত বড় বিপদের মুখ থেকে বেরোলো আর আবার ছুটে গেল সেই বিপদের দিকে। তারক, তারক দাঁড়া, আমার কথা শোন। তারক, তারক দাঁড়া। ওরা তোর সর্বনাশ করতে চায় যেন, তুই ওদের মঙ্গল করতে চাইছিস বাবা। তারক দাঁড়া, তারক যাস রে, তারক। অন্ধকার মাসি, তারক। ও নীলকণ্ঠ ঠাকুর, মাসির চোখ খুলিয়ে দাও না গো। একটু দুষ্টুমি করেছে কিন্তু আর করবে না গো। মাসির চোখ খুলিয়ে দাও। এই তো অন্ধকার মাসি চোখ খুলেছে, আমি এবার যাই। একটা সামান্য কাজ ছিল, সেটাও করতে পারেনি। এবার অন্তত তারককে ধরে ওই বাড়িতে ঢোকার বন্দোবস্ত করো। পঞ্চমী